আসসালামু আলাইকুম। আমার পিছনে যেটা দেখছেন এটা হলো পাহাড়পুর বৌদ্ধবিহার। পাহাড়পুর বৌদ্ধবিহারে আপনাদের স্বাগতম। চলুন পাহাড়পুর বৌদ্ধবিহার আপনাদের একটু ঘুরে দেখাই। আসুন। পাহাড়পুর সম্পর্কে আপনাদের একটু অবগত করি। হয়তো কেউ আপনারা জানেন, আবার অনেকেই জানেন না। খননে উন্মুক্ত পাহাড়পুরের ধ্বংসাবশেষ বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হিমালয়ের দক্ষিণে বৌদ্ধবিহারের পরিচয় বহন করে। যুগ যুগ ধরে এর ওপর বায়ুবাহিত ধুলাবালি জমে বিশাল উঁচু পাহাড়ে রূপ নেয়। সম্ভবত এই জন্য এই জায়গার নাম পাহাড়পুর নামে পরিচিতি লাভ করে। 1923 খ্রিস্টাব্দ হতে 1934 খ্রিস্টাব্দ সময়ে মাটি খননের সময় পাহাড়পুর বৌদ্ধবিহারের আবির্ভাব হয়। এটা খননের ফলে এখানে মাটির সিল, অলঙ্কৃত ইট, বিভিন্ন ধাতব দ্রব্যাদি, রৌপ্য মুদ্রা, মাটির তৈরি বিভিন্ন পাত্র, অনেক ভাস্কর্য, আরও অনেক কিছু পাওয়া যায়। আগে এর প্রকৃত নাম ছিল সোমপুর মহাবিহার। এই বিহার পাল বংশের রাজা ধর্মপাল 1770 থেকে 1810 খ্রিস্টাব্দে নির্মাণ করে। পাহাড়পুর বৌদ্ধবিহার অনেক পুরনো হওয়ায় এখানকার নকশা এবং কারুকাজ বহু বছরের নির্মাণশৈলী বহন করে। দেখেন, এটাই সেই পাহাড়পুর বৌদ্ধবিহারের পাহাড়ের মতো উঁচু জায়গা। এটার দিকে তাকিয়ে দেখলেই বোঝা যায় এটা কত পুরাতন বিহার। এখানে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে এটা দেখতে। ওখানে দেখলাম মাদ্রাসার শিশুরা গজল পরিবেশন করছে। চলুন গোটা পাহাড়পুর বৌদ্ধবিহার আপনাদের ঘুরে ঘুরে দেখাই। যেদিকে তাকাবেন দেখবেন পুরা মাটির ধ্বংসাবশেষ। আমি পুরোটাই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করছি। দেখেন আমার ছেলেটা আমাকে কত সুন্দর করে ডাকছে। সে আমাকে দেখতে পেয়ে আমার কাছে দৌড়ে দৌড়ে কিভাবে আসছে দেখেন। আমার ছেলেটা ওখানে গিয়ে অনেক আনন্দ করছে। ওদের আনন্দ দেওয়ার জন্যই ওখানে যাওয়া। অনেক দূরে ছিল তো, ওজন্য সে আমার কাছে এখনো আসতে পারেনি। পাহাড়পুর বৌদ্ধবিহারে গিয়ে আমারও খুব আনন্দ লেগেছে।